বর্তমান সময়ে একটি কমন সমস্যা হচ্ছে ক্যাপকাটে বাংলা লেখা। এখন এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে শেখাতে পারি যে কিভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন, তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এই ভিডিওটা দেখার পর আপনি আজ থেকে ক্যাপকাটে নিজেই বাংলা লিখতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। এই কথাগুলোর মাঝে যে আপনি বাংলা টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, আমি এটাই ক্যাপকাট দিয়ে এডিট করেছি। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে ক্যাপকাটে এখন থেকে বাংলা লিখতে পারবেন। জাস্ট একটি সেটিং অন করে আমরা কিভাবে বাংলা লিখবো তা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো গাইস চলুন বেশি আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। এখন আমি যেটি করব, ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। আপনারা এই ক্যাপকাট অ্যাপটি কোথায় পাবেন তা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সর্বপ্রথম আপনি আমাদের যে ভিডিওটা দেখতেছেন তার ডিসক্রিপশন বক্স থেকে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে, যেটার সংখ্যা এখানে সাবস্ক্রাইব সংখ্যা একটু অল্প আছে। আপনারা এখান থেকে যে ক্যাপকাট ভার্সনটি আছে এটি ডাউনলোড করে নেবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে এটি আপলোড করে দেওয়া আছে। এখন আমরা যেটি করব, সিম্পলি চলে যাব হচ্ছে ক্যাপকাটে। এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। দেন গাইস এখান থেকে আমরা নিউ একটি প্রজেক্ট নিয়ে নেব। তারপর এখান থেকে ফটো সিলেক্ট করে আমরা লাইব্রেরি থেকে যে কোনো একটা কালার আপনাদেরকে দেখার সাথে একটি কালার নিয়ে নেব। তো আমি এখান থেকে একটি কালার নিয়ে নিলাম। আপনাদের টেক্সটটা কিভাবে দেখাবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে আমরা এখান থেকে একটি টেক্সট নেব। তারপর এখান থেকে অ্যাড টেক্সট। এখান থেকে আমরা দেখব যে বাংলা লিখলে আসলে বাংলা লেখা হয় কি না। তো এখান থেকে আমরা একটা কালার দিয়ে নিলাম। সর্বপ্রথম এখান থেকে একটি কালার দিয়ে নিব, তারপর আমরা লিখতে থাকব। তো এখান থেকে দেখেন আমরা বাংলা লিখতে পারতেছি না, লিখতে গেলে কেমন জানি ভেঙে যাচ্ছে। তো আমরা এখন কিভাবে বাংলা লিখব? এখান থেকে যদি আমরা অন্য কিছু লিখতে যাই, তো দেখেন কিভাবে ভেঙে যাচ্ছে। এখন আমরা একটি সেটিং অন করে দেখব যে আসলে আমাদের লেখা হচ্ছে কিনা। এইখান থেকে ক্রস করে দেব। তারপর এইখান থেকে আমরা মিতে চলে যাব। মিতে আসার পর উপরে দেখেন সেটিং আইকন আছে, সেটিং এ ক্লিক করে দেব। এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ল্যাঙ্গুয়েজে আসার পর এখান থেকে আপনাদের যেটি করতে হবে, এখান থেকে ফার্স্টে দেখেন আরবি একটা লেখা আছে। তো এখান থেকে অ্যারাবিকটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে ডান সিলেক্ট করবেন। তারপর আপনাদের যে ক্যাপকাট অ্যাপটি আছে এটার ভার্সন কিন্তু সম্পূর্ণটাই উল্টো হয়ে যাবে। উল্টো হয়ে গেলেও করার কিছু নেই, যেহেতু আপনাদের বাংলা লিখতে হবে এই জন্য উল্টোই লিখতে হবে। এখন আমরা যেটি করব, এখান থেকে ডান পাশে এডিটিং এ চলে যাব। তারপর এখান থেকে নিউ প্রজেক্ট। এখান থেকে আমরা একটি ফটো আবার আগের মতো লাইব্রেরি থেকে একটি ফটো নিয়ে নেব। ওকে বন্ধুরা, বাম পাশ থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমরা টেক্সটে যাই, যাওয়ার পরে অ্যাড টেক্সট। সর্বপ্রথম উল্টা হয়ে গেছে, এখান থেকে অ্যাড টেক্সট। এখান থেকে আমরা যদি এমএ দিই, এখন আমরা যেটি লিখবো সেটি লেখা যাবে। তারপরে দেখুন যে এখান থেকে একটা করে ভাঙা ভাঙা গ্যাপ দেখা যাচ্ছে। এখান থেকে দেখবেন যে একটা করে গ্যাপ থাকছে। এখন আমরা এই গ্যাপটা পূরণ করার জন্য চলে যাবো হচ্ছে ফন্টসে যাওয়ার পর মাই ফন্টসে ক্লিক করব। তারপর আমাদের একটি ফন্টস আছে, এই ফন্টসটা আপনারা যে কোনো প্রকার ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে ফন্টটা দিলে আমাদের দেখুন লেখাটা আর ভাঙছে না। খুব সহজে আমরা কিন্তু বাংলা লিখতে পারতেছি। এভাবে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন। আপনাদের দেখার সাথে আমি আরো একটি বাংলা লিখব। এখান থেকে আমরা এটি ক্লোজ করে দিলাম। দেন গেছে এখান থেকে এটাকে আমরা একদম কমাই দিলাম। এখন আমরা অ্যাড টেক্সটে আবার চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে যদি বাংলা লিখতে চাই, দেখি লিখতে পারি কিনা। ডিলিট করে দিলাম। আবার এখান থেকে আমি অ্যাড টেক্সটে চলে যাব। যাওয়ার পর তো গাইস দেখুন কিন্তু আমি এখন খুব সহজেই ক্যাপকাটে বাংলা লিখতে পারতেছি। এভাবে আপনারা খুব সহজে বাংলা টেক্সট লিখতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। যদি ভিডিওতে থেকে একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে কি আপনি বাংলা লিখতে পারছেন কিনা। সো গাইস এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।